বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। টাইম হয়ে গেছে রান্না, তুমি এখন আমাকে যেতে হবে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। আমার আল্লাহ বলেন অনটন শুবে খোদা তোকে দিব আমি আল্লাহ, কিন্তু তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। মা বোন, খালা আমার, বেটি আমার, খবরদার আপনি সুদের দিকে যাবেন না। সুদ নিয়ে আপনি কোনোদিন শান্তিতে থাকবেন না। এই বন্ধন লোনকে আজ থেকে আপনি তালাক করে দেন, তওবা করেন আল্লাহর কাছে। দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আর পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যায় তাহলে আপনার এই দুনিয়াবি আখেরাত, দুনিয়া এবং আখেরাত দুটাই আপনার কামিয়াব হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমার মাল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল নিয়ে আমি পরীক্ষা করব। মাল তোমার ক্ষয়ক্ষতি করে দেব, তোমার মালকে আমি খতম করে দেব। তুমি আজকে 30 বিঘার মালিক, আজকে তুমি আপনার কন্টেলকে ভুট্টা তুমি চাষ করেছো, ধান চাষ করেছো, পাট চাষ করেছো, গম ভুট্টা চাষ করেছো, প্রতি বছর তুমি ভালো লাও, তুমি প্রতি বছর আম তুমি চাষ করো। আমি আল্লাহ এবার তোমার আমকে আমি 6-9 করে দিব রে। তুমি হাই হুতাশ করলেও হবে না। আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার প্রশংসা করো কিনা। তুমি 5 বছর ধরে আম নিয়েছো, 5 বছর ধরে নিচু নিয়েছো, 5 বছর ধরে তুমি ভুট্টা চাষ করেছো, অনেক অনেক লাভ করেছো। এবার আমি আল্লাহ একবার পরীক্ষা করে দিলাম 2024 সালে, একবার দেখব তুমি আমার উপরে কতটা আমাকে ভালোবাসো, তোমার মধ্যে ধৈর্য আছে কিনা, তুমি পরীক্ষায় পাস করতে পারবে কিনা। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার ধন সম্পদ শেষ করে, তোমার মালকে শেষ করে আমি আল্লাহ পরীক্ষা করব। একটা লোক সমুদ্রে যাচ্ছে, জাহাজে চড়েছে, তো সমুদ্রে চেপেছে, তো কোনো করমে কুয়াশাতে এবার আপনার কিনা ধাক্কা লেগেছে দ্বীপে, ধাক্কা লেগে জাহাজ পুরো পাল্টি খেয়ে নিয়েছে। আর পাল্টি যখন খেয়েছে তো সবাই তো আর বাঁচে না, আল্লাহ যাকে হায়াতে রাখে সে বাঁচে। তো একটা লোক কোনো রকম করে বেঁচেও বেচারি দ্বীপে উঠেছে, আর কাউকে পাওয়া গেল না। তো দ্বীপে উঠেছে, দ্বীপে কি আর মানুষ থাকে? কোনো মানুষ নাই। ওকে আল্লাহ কোন রকম বাঁচিয়েছে, তো ও সিজদা দিচ্ছে যে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচালে, তুমি মহা বিপদ, এ থেকে আমাকে বাঁচালে। এ করতে করতে লোকটা 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যায়। তো 1 সপ্তাহ যেতে 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 খাবার কয়দিন জড়ো করতে পারলে আর খাবার নাই। তো বেচারি তাবু টেঙেছে, তাবু ভালো করে শুনেন, তাবু ঘেটেছে বা তাবু টেঙেছে, সাদা তাবু। এবার তাবু যখন ও টাঙলো তখন বলছে যে মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, একটু বাঁচবো, দেখি আল্লাহর দয়া হয় কিনা, দেখো তাবুটা কিনে আছে। তো একদিন ও কোনো আগুন ধরাচ্ছে, তো ধরাতে 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 খালি আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আল্লাহ। তো এর দোয়া করছে, আর এমন সময় তাবুতে ওর আগুন লেগে গেছে। আর যেমনি আগুন লাগাবো আল্লাহকে বলছে আল্লাহ কাজ কাম পেলে না কহতো, এক তো বিপদের উপরে বিপদ, এবার তাবু দিয়েছি, এও আবার একটা বিপদ। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তাবুতে চলে গেছে। এবার তাবু যখন পুড়ে গেল, আল্লাহ বলছে আল্লাহ কাজটা ভালো করলে না,
আল্লাহ কাজটা ভালো করলে না, তাবুটাকে আমার পুড়িয়ে দিলে তো আমি কি করে বাঁচবো, কি করব? তখন এ করতে করতে লোকটা কইছে মরে তো যাবো, তো এখানে মরি, নিন পারি। নিন পারতে 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 হঠাৎ করে একদম বন্দর থেকে কিছু লোক আসতে বলছে, কে আছিস রে ভাই? ই আওয়াজ পেয়ে ও উঠে গেছে, লোক নিতে গেল রে, লোক কিছু করে এলো, কে খবর দিলে? না ফোন আছে না আর কিছু আছে। তখন বলছে খবর লাই। তখন ও বলছে ভাই তোরা কেমন করে খবর পালি যে আমি এখানে একলাই আছি? লোক না থাকার কথা। বলছে যে তোমার তাবু যে পুড়ে ধোঁয়া উঠছে, আগুন। তখন বলছে যে এখানে আগুন ধরেছে মানে মানুষ এখানে আছে, নাহলে আগুনটা কি করে লাগলো? নিশ্চয় মানুষ আছে। তো তোমার তাবুটা পুড়লো, ধোঁয়া উঠছে, বুঝতে পারলাম যে কেউ আছে, এই জন্য। তখন লোকটা আর একবার সেজদা দিতে লেগেছে, বলছে আল্লাহ তুমি যা করো তুমি ঠিক করেছো। ই তখন স্যালেন্ডার হয়ে গেছে, মাবুদ আমার ভুল হয়েছে, তুমি যা ভালো করো। আমার আল্লাহ বলছে তোমার ফসলকে আমি নষ্ট করেছি, আমি আল্লাহ পরীক্ষা করছি, চুপ থাক, বেশি করিস না। ও আনফুস, আল্লাহ বলছেন 4 নম্বর হচ্ছে তোমার জান নিয়ে আমি পরীক্ষা করব। 4 নম্বর আমি সরে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, তোমার জান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জান পরীক্ষা। কত মেয়ে এখনকার এদের ইদানিং দেখতে পাচ্ছি যে স্বামী বেশিরভাগ মারা যাচ্ছে, এটা কালা পরীক্ষা। বেশিরভাগ দেখতে পাচ্ছি এটা আমার নজরে, যে এখন ইয়ং 2টা ছেলের মা 3টা ছেলের মা হচ্ছে, তো স্বামী হারা, স্বামী আর নাই, অ্যাক্সিডেন্ট হোক, মারা হোক, বিদেশে হোক, এখন বেশিরভাগ এই খবরটা দেখতে পাচ্ছি যে অনেক স্বামী হারা হয়ে যাচ্ছে। তো এটা আল্লাহর পরীক্ষা। কেমন পরীক্ষা? উম্মে সালামা, স্বামী হচ্ছে আবু সালামা, এই ঘটনাটা বলে আমি মূল কালেকশনে চলে যাই, এটা দরকার আছে মেয়েদের। উম্মে সালামা, তার স্বামীর নাম হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু সালামার একটা ভালো গুণ, এটা ওর সুন্নাত, কি সাহাবীদের একটা সুন্নাত বৈশিষ্ট্য ছিল কি, যে আল্লাহ রাসূল যখন কিছু শিখাতেন, তো শিখাতে গেলে সাহাবীরা স্ত্রীদেরকে শোনাতেন। আর আমাদের আজকাল উল্টা, জুম্মা প্রত্যেক জুম্মা বছরে 52টা করে খুতবা হয়, এরপরে খুতবাতে আধ ঘন্টা আপনি কি শুনলেন? বিবিকে আপনারা শুনান, বলছে ভাত দে, মানে ভাত যেটা বলছে ভাত দে, ভাত খেতে বসবে এখনো। আরে কি শুনলি ওটা শোনা স্ত্রীকে, বলছে ভাত দে। আর স্ত্রী যদি বাড়িতে যদি কিছু ঝামেলা লেগে থাকে, সোজাই কবে লেরের বেটা খাওয়ার আগে আগে দেখ তোর গাছে কি করেছে সিমের গাছটি, কি হয়েছে রে? বুঝে সিমের গাছটি যে কে খেয়ে নিয়েছে, গ্যাপ গ্যাপ করে খেতে বসতো, যে দেখো পকড়িতে খেলে। আর ও বিষয় শুনে গেল ধৈর্যের, তো বিবিকে অন্তত বুঝা যে দেখ বিবি ধৈর্য ধর, আল্লাহ দিবে, কেটেছি তো কেটেছে। তা না করে নেংটি মেরে কোন শালা রে, কার বকরিতে খেলে রে? আর বিবির কথা শুনে ও নেংটি মেরে মারলো, তো ম্যাট করবে এখন। নিজেও পরিবর্তন হলো না, বিবিকেও পরিবর্তন করলে না, অথচ দরকার ছিল ধৈর্যের আলোচনা শুনলো, বিবিকে বলতে হবে বিবি ধৈর্য ধারণ করো, আল্লাহর ফলাফল ভালো দেবে। কিন্তু না, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়ি আসতেন, উম্মে সালামাকে আল্লাহ রাসূল যেগুলো শিখাতেন ওগুলো বলতেন। একদিন তিনি বাড়ি আসছেন, মা বোনেরা ভালো করে শুনেন, বাড়ি মুসলিম শরীফের হাদিস, যখন তিনি বাড়ি আসলেন, বাড়ি আসার আপনার আনন্দ মুচকি মুচকি হাসে। বেবি বলছেন স্বামী আমার, আজকে আপনার মনটা এত হাসি কেন, আপনার মনটা একটা উজ্জ্বল কেন দেখা যায়? বলছে বেবি রে, এমন একটা জিনিস, এমন একটা পাওয়ারফুল দোয়া আজকে শিখেছি, যে শিখলে তুমি যদি শিখে রাখো তো আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম বিনিময় দান করবেন। বিবি বলছেন স্বামী বলেন কি দোয়া? তখন আবু সালামা বিবিকে শিখাচ্ছেন, যখন তোমার মুসিবত আসবে, যখন তোমার বাড়িতে বিপদ আপদ আসবে, তখন তুমি দোয়া করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি বলবে? বিশ্বনবী একটা দোয়া শিখালেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াকলুফলি খায়রাম মিনহা। দোয়া শিখালেন, বিবি মুখস্থ করে নিলেন, যে আমাকে দোয়া শিখালেন, মুখস্থ হয়ে গেল। এবার মুখস্থ হওয়ার পরে কিছুদিন যেতে না যেতে 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 হঠাৎ করে রেওয়াত 2 রকম আছে। একটা রেওয়াত বলা হচ্ছে যে কে একটা খবর নিয়ে আসছে, কি খবর? বলছে শুনছো উহুদের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে। এই খবর নিয়ে দৌড়ে নিয়ে আসে, আর সঙ্গে সঙ্গে যখন দুঃখ প্রকাশ হলো, যখন বিপদ ঘটলো, তিনি দোয়া করে দিলেন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিন্তু আমরা হতভাগা মানুষ মনে করছি মানুষ মরলেই খালি এটা দোয়া বলতে হয়। না না, মানুষ মরলে বলতে হয় না। আপনার বাড়িতে যে কোনো বিপদ আসুক না কেন, বালা মুসিবত যখনই আসবে তখনই আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। কিন্তু